আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1119তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন জান্নাতের বাবাকে দেখা যাবে সে তার মেয়ের খুশিতে মুখ ফসকে মনের আত্মত্যাগের কথা বলে ফেলবে। আর একথা শুনে জান্নাতকে দেখা যাবে সে অবাক হয়ে যাবে। সে তার বাবাকে অনেক জোর করবে সত্য কথা খুলে বলার জন্য। এক পর্যায়ে তার বাবাকে দেখা যাবে সে তার মেয়ের কাছে বাধ্য হয়ে এবার সব কথা খুলে বলবে যে সে সবার মুখে শুনেছে মনির ভালো খেলার প্রশংসা, এবং এও শুনেছে যে মনি এত সহজে হার মানার মেয়ে না। তাই সে জান্নাতের মুখের দিকে তাকিয়ে মনিকে অনুরোধ করেছে, এবং মনিও জান্নাতের বাবার কথা শুনে জান্নাতের মুখের দিকে তাকিয়ে ইচ্ছে করেই আউট হয়ে গেছে এবং জান্নাতকে জাতীয় দলে চান্স পাইয়ে দিয়েছে। একথা শুনে জান্নাতকে দেখা যাবে সে মনির কথা ভেবে অনেক কান্না করতে থাকবে। ওইদিকে সিতারা বেগমকে দেখা যাবে সে এবার বাড়িতে সাদিকের দ্বিতীয় বউ অর্থাৎ আয়নের সৎমা আলিয়াকে খবর দিয়ে আনবে। আলিয়া বাড়িতে এসে রুনা ম্যামের অসুস্থতার কথা শুনে এবং দলিল বন্ধক রেখে টাকা নেওয়ার বিষয়টি দেখে বলে উঠবে যে আমিও তো এই বাড়ির বউ, আমি এতদিন এই বাড়িতে ছিলাম না, তোমরা যা ইচ্ছা তাই করেছো, এখন আমি চলে এসেছি, এখন তোমরা যাই করবে আমার কাছে বলে করতে হবে। একথা শুনে মনিকে দেখা যাবে সে অনেক বেশি রেগে যাবে এবং দিলারে বেগমকে বলবে, দাদিজান উনি এসব কি বলছে? দলিল বন্ধক না রাখলে খালাম্মার চিকিৎসার জন্য টাকা জোগাড় হবে কিভাবে? তখন দিলারা বেগমকে দেখা যাবে সে রাগ করে বলে উঠবে, মনি তুই চিন্তা করিস না, টাকার জোগাড় তো আমিই করব। এই বাড়িটা যেহেতু আমার, বন্ধক কেন, প্রয়োজনে রুনার চিকিৎসার জন্য আমি এই বাড়ি বিক্রি করে দেব। দিলারা বেগমের মুখে এসব শুনে সিতারা বেগম ও আলিয়াকে দেখা যাবে তারা পুরো অবাক হয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আনোয়ার জুয়ারের সেই লোক তুতুলকে বলবে, আচ্ছা আপনার কি প্রাণের মায়া নেই? আপনাকে যে এত হুমকি দিচ্ছি কোনো কাজই তো হচ্ছে না। তখন তুতুল বলবে, আপনি হয়তো ভুলে গেছেন যে এটা একটা গণতান্ত্রিক দেশ, এখানে শুধু শুধু কোনো জুলুম কেউ সহ্য করে না। একথা শুনে সেই লোক তুতুলকে বলবে, মিসেস তুতুল আপনার হয়তো ধারণাই নেই, আপনার এই গণতান্ত্রিক দেশে বছরের পর বছর মানুষকে অন্ধকার ঘরে আটকে রাখা হতো, আপনি কি চান আপনার সাথে এমন কিছু হোক? এই বলে সে তুতুলকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।